হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলেন আজকে আপনাদেরকে একটা পাস্তার রেসিপি শেয়ার করি। প্রথমে হচ্ছে একটা পাত্রে পানি দিয়ে দেন তার মধ্যে একটু করে তেল নেবেন। তেল দেওয়ার রিজনটা হচ্ছে যে তেল দিলে আপনার পাস্তার মধ্যে সিদ্ধ করার পর আর পানি এড করতে হবে না, একদম পাস্তা জোড়া হবে, দেন অনেক মজা, খাইতে মজা হবে অনেক। দেন আমার মতো একদম মুঠ ভরে ভরে দিতে হবে সুন্দর করে। এখন এক গাল পাবলিক এসে বলবে যে একটা পাস্তা রেসিপিও শেয়ার করতে হয়। ভাই বিশ্বাস করেন, আমি যা খাই তা সুন্দর করে রেসিপি বানাই, শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। হোক, কথা বলতে বলতে একদম উতলায় উঠে গেছে। দেন তারপর আমি ঢেকে দিছি, গেছি কাঁচামরিচ আনতে। একটা কথা মনে পড়ে গেছে কাঁচামরিচ দেখে। আজকে আম্মুর সাথে একটু বাজারে গেছিলাম, তো আম্মুকে বলছিলাম, তো ঝালমুড়ি মামাকে বলছিলাম একটু মরিচ বাড়ায় দিবেন। ঝালমুড়ি মামা কি করছে, কাঁচামরিচের দাম বেশি তাই সুন্দর করে কুমিল্লার শুকনা মরিচ দিছে। যাই হোক, কষ্ট কষ্ট রয়ে গেল। দেন তারপর আমি নুডলসগুলোকে সিদ্ধ করে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে তার মধ্যে নুডলসের মশলা বিভিন্ন মশলা অ্যাড করিয়ে দেন এগুলা দিয়ে দিলাম কষাইতে। এখন কোনো পানি অ্যাড করা যাবে না, এগুলো একদম ভালো করে কষাইতে হবে। এভাবে লাড়তে লাড়তে কষানো হয়ে যাবে। দেন গাইস, একটা কথা মনে পড়তেছে, একটা সময় ছিল, দেন আমার মনে হয় এখনও, কাঁচামরিচের নাকি এতটাই দাম যে কাঁচামরিচ ব্যবসায়ী নাকি বিয়ে করতে পারে। আচ্ছা যাই হোক, একদম কষায় তেলগুলা ভাসায় আনতে হবে। দেন তার মধ্যে হচ্ছে একটা ডিম দিতে হবে। দেন এখানে আসলে আমার ফাইনাল লুকটা অ্যাড হয়ে গেছে। দেন ডিম দিয়ে একদম ফাইনাল লুকটা এভাবে এনে নিতে হবে। ফাইনালি গাইস, কি যে মজা হয়েছে, একবার যদি খাইতেন। আমি জানি না ভিডিওটা কেন এরকম হয়েছে, আসলে ভিডিওটা একটু আগপিছ হয়ে গেছে। ভালো করে ডিমগুলাকে কষায় এভাবে কষাইতে হবে আমার মতো করে। গাইস, আপনারা আবার মানুষকে কষাইতে যায় না। দেন যাই হোক, আমি মজা করছিলাম, কেউ দুষ মাফ করে দিয়েন। টাটা, বাই।